সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এ পর্যায়ে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমি কিভাবে একটা মাইক্রোসফট এক্সেলে আমি কিভাবে স্প্রেডশিটের মাধ্যমে হিসাব বের করতে পারি, গণনা করতে পারি, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো তাহলে চলে যাওয়া হোক। তাহলে আমাদেরকে প্রথমে আমি যদি মাইক্রোসফট এক্সেলে কাজ করতে চাই, অবশ্যই আমাকে মাইক্রোসফট এক্সেল কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। যাদের কম্পিউটার অথবা মোবাইল ভার্সনটা আমি পরে দেখাবো, আমি এখানে ডেস্কটপ ভার্সনটা দেখাচ্ছি। তো যাদের কম্পিউটারে অফিস ইনস্টল করা নাই, এই অফিসটা ইনস্টল করে নিতে হবে। অফিস ইনস্টল করার পরে আমরা এই যে স্টার্ট মেনু আছে, মানে এখানে স্টার্ট মেনু থেকে আমরা যে এক্সেল এর অপশনগুলো আছে, অথবা আমি এখানে সার্চ দিতে পারি। এক্সেল লিখে সার্চ দিলে চলে আসবে। এক্সেল লিখে সার্চ দিলে চলে আসবে। এখানে আমরা কি করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। কি নিব? ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। নেওয়ার পরে একটা ইন্টারফেস যখন চলে আসবে, তার আগে আমি তোমাদেরকে পরিচিত করে দিই যে ওপরে যে বারটা বলা হয়, এই ওপরের বারটাকে আমরা কি বলতে পারি, টাইটেল বার বলে থাকি। এখানে বুক 1 আছে। এই বুক 1 এর জায়গায় আমি আমাদের নতুন করে নাম দেব। এখানে সেভ অ্যাসে যাব। এখানে আমি কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো। এখানে নতুন নামে সেভ দেব। নতুন নামে সেভ হতে পারে যে স্যালারি। কোথায় রাখতেছি, এটা আমি ডেস্কটপে রাখতেছি। ওকে, সেভ দিলাম। তাহলে চলে যাওয়া হোক, আমার ডেস্কটপে স্যালারি নামে একটা ফাইল চলে আসলো। এখানে ডকুমেন্ট ফাইল। এখানে ওপেন করার পরে আমাদের মেইন যে কাজটা হবে, আমরা প্রথমে পরিচয় করে নেই। এটাকে বলা হয় টাইটেল বার, এগুলোকে মেনু বার বলা হয় এবং আর নতুন যে ভার্সনগুলো আসছে 19, এগুলোকে বলা হয় ট্যাব। কি বলা হয়? ট্যাব বলা হয়। বাকি যেগুলো আছে এগুলোকে বলা হয় কমান্ড অপশন আছে, কমান্ড অপশন সাব মেনু বলা হয়, অনেক কিছুই বলা হয়। তো আমরা মোটামুটি জানলাম এগুলো ইন্টারফেসের যে অপশন। আমরা প্রতিনিয়ত এখানে আরেকটা কাজ করছি। এখানে ফাইলের যে কাজটা আছে, এখানে কি কি কমান্ড থাকে বা কি কি কাজ করা যায়। ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে এখানে ইনফো মানে একটা ইনফরমেশন গুলো থাকবে। তারপরে নিউ, যদি কোনো নিউ ডকুমেন্ট আমরা নেই, এখান থেকে নিউ ডকুমেন্ট নিতে পারি। এখানে ওপেনে মানে কি এক্সিস্টিং ফাইল যেগুলো আমরা কাজ করেছি, এখানে দেখো রাইট সাইডে আমি এই কাজগুলো করেছি। এই কাজ করা ফাইলগুলো আমরা ওপেন করতে চাইলে, তারপরে সেভ অপশন, আমরা যে ফাইলটা আছে এডিট করতেছি সেই ফাইলটা সেভ করার জন্য সেভ অ্যাস, আমরা নতুন কোনো ডকুমেন্ট যদি সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ অ্যাস, প্রিন্ট করতে হয়, আমি ডকুমেন্ট শেয়ার করতে পারি। বিভিন্ন অপশন এখানে আছে, তোমরা এগুলো অবশ্যই জেনে নেবা। তারপরে এখানে আছে হলো যে মেনু বার অথবা কি আমরা ট্যাব বলে থাকি। তারপরে এখানে হোমের আন্ডারে যেগুলো থাকে বিভিন্ন কমান্ড, এগুলোকে বলা হয় কমান্ড। হোমের আন্ডারে যেগুলো থাকতেছে, তারপরে ইনসার্ট থাকতেছে, আমরা কোনো ফাইল যদি ইনসার্ট করতে চাই, আমরা যদি কোনো পিকচার ইনসার্ট করতে চাই, কোনো যদি আমরা কোনো ডায়াগ্রাম ইনসার্ট করতে চাই, এখানে বিভিন্ন রকম কোনো সবকিছু আমরা এখানে। তারপরে কোনো এগুলোকে কি বলা হয়, এগুলো স্ট্যাটিস্টিক্স যে চার্ট আছে, চার্ট যদি আমরা ইয়ে করতে চাই, আমরা পরবর্তীতে ধাপে ধাপে এখানে দেখাবো। আবার বিভিন্ন ইকুয়েশন আমরা এখানে ইনসার্ট করতে চাই, ইকুয়েশন আর স্পেশাল সিম্বল আছে, স্পেশাল সিম্বল আমরা এখানে ইনসার্ট করতে চাই। অনেকগুলো অপশন এখানে আমরা পেয়ে যাব। তারপর হলো পেজ লেআউট। পেজ লেআউটটা হলো কি, আমরা পেজটা কেমন হবে, পেজের যে কালারগুলো আছে বিভিন্ন কালার ওয়াইজ দেখা যাচ্ছে। তারপরে হলো ফন্ট, কোন ক্যাটাগরির ফন্ট হবে সেগুলো ওখানে দেখা যাচ্ছে। তারপরে ইফেক্ট, আমার বিভিন্ন ডায়াগ্রাম ওয়াইজ যে ইফেক্ট দেওয়া থাকে, রিফ্লেকশন, সেগুলো দেওয়া থাকে। মার্জিনটা, আমার পেজটা ঠিক করে নেব, আমরা কোন পেজে কাজ করব। আমরা মোটামুটি এ4 করি, এ4 ন্যারোতে এখানে আমরা কাজগুলো করব। তারপর এখানে কি ল্যান্ডস্কেপে রাখবো না পোর্ট্রেটে রাখবো। তারপরে সাইজটা কি থাকবে, সাইজটা হলো এ4 এ থাকবে, তাই তো এ4 আমরা সিলেক্ট করে দেবো। মানে বিভিন্ন অপশন, ব্যাকগ্রাউন্ড আমার থাকবে, বিভিন্ন অপশন, এগুলো আমরা যে কাজ করব। তারপরে ফর্মুলা, আমরা যদি কোনো ফর্মুলা অ্যাড করতে চাই সেক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ফিনান্সিয়াল আমরা নর্মালি দেখাবো যে কিভাবে স্যালারি গুলো বের করতে হয়। দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের 10 জন এমপ্লয় আছে, তাহলে 10 জন এমপ্লয়ের আমি কিভাবে কমান্ডের সাহায্যে অটোমেটিকলি আমি হলো
তাদের হলো স্যালারি গুলো বের করতে পারি। তাহলে চলে যাওয়া হোক, এখানে আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে নিই। ওকে, ভিউয়ে যে জুম করতে পারি আমরা। এখানে এখানে আমি কাস্টম করে দেই, 150 করে দেই, 170 করে দেই। ওকে, জুম করার পরে অবশ্যই এই যে প্রতিটা এগুলোকে আমার রোগুলো কি ওয়াইজ থাকে, রোগুলো কি হরিজন্টাল অবস্থায় থাকে, আর কলামগুলো কিভাবে, কলামগুলো ভার্টিক্যাল অবস্থায় থাকে। তো যাই হোক, কলাম এবং রো সমন্বয়ে যেটা থাকে সেটাকে বলবো আমরা হলো সেল। প্রতিটাকে আমরা কি বলবো, সেল বলবো। এখন আমরা কি বলবো, যে কোনো জায়গায় আমরা কাজ করতে পারি। এখানে আমি লিখলাম, এখানে লিখবো, এখানে ফাঁকা করে রাখবো। ফাঁকা করে রাখার জন্য আমাকে যে কাজটা করতে হবে, হোমে যেতে হবে। হোমে যাওয়ার পরে মার্জ সেন্টার, আমরা কি করতে পারি, মার্জ সেন্টার, মার্জ সেল, আমরা মার্জ সেন্টার ক্লিক করবো। দেখুন এখানে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে তারপরে আমরা এখানে লিখবো, কি লিখবো, এখানে লিখবো যে মান্থলি, মান্থলি স্যালারি, আমরা স্যালারি 2024, অথবা আমরা ডেটটা লিখতে পারি এখানে জুন, জুন মান্থলি স্যালারি, জুন লিখতে পারি আমি। তোমাদের মতো করে কাজ করবা, নো প্রবলেম। ওকে, এই লেখাটা আমি একটু বড় করে দিব, বোল্ড করে দিব। তাহলে আমাকে একটু বড় করতে গেলে এখানে সাইজটা বাড়ায় দিতে হবে। তারপরে এখানে নিউ রোমান্সে যেতে হবে আমাকে। নিউ রোমান্স যদি না থাকে আমাকে নিউ রোমান্স সিলেক্ট করে দিতে হবে। নিউ টাইমস অ্যান্ড নিউ রোমান্স, টাইমস অ্যান্ড নিউ রোমান্স। ওকে, আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমার তার আন্ডারে কি থাকবে, নেম থাকবে। কি দেবো আমি, নেম দিয়ে দেব, নেম অথবা সিরিয়াল নাম্বার, সিরিয়াল, তারপরে হলো নাম, অবশ্যই নাম্বার, তারপরে থাকি নেম, তারপরে বেসিক স্যালারি, বেসিক, তারপরে কি হাউস রেন্ট, এখানে একটু খেয়াল রাখবো, দেখা যাচ্ছে যে এই সেলকে ক্রস করে রেন্টটা আমার চলে গেছে। তাহলে এটাকে আমি কিভাবে ঠিক করব, ঠিক করার জন্য অবশ্যই এখানে আমি ক্লিক করতে পারি, ক্লিক করে এখানে টান দিতে পারি। দুটো অপশন এখানে একটা আছে, তার মানে কি আমি সরি এখানে টান দিলে হয়ে যাবে। আর এটা যদি আমি না চাই, পুরো অবস্থায় ফিরে আসি, এখানে আমার ফরম্যাট অপশনে যাব। ফরম্যাট অপশনে যে অটো ফিল কমান্ড, তার মানে কি যার যতটুকু জায়গা নেওয়ার ততটুকু আমার জায়গাটা নিয়ে নিল। তারপরে থাকবে হলো এখানে মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স। তাহলে আমরা কিভাবে এটা ঠিক করতে পারি, এখানে অটো ফিল্টারের মাধ্যমে আমরা ঠিক করতে পারি। তারপরে থাকলো হলো স্পেশাল বেনিফিট, স্পেশাল বেনিফিট সিস্টেম আমরা ঠিক করে নেব। এখানে এটা সিলেক্ট করে নিতে হবে আগে, সরি সিলেক্ট করে নিয়ে আমার এখানে অটোফিল করতে হবে। ওকে, কাজ করার পরে তারপরে আমরা যে মেইনটা কাজটা করতে হবে, টোটাল করতে হবে, টোটাল, টোটাল। আমি এখানে কিন্তু স্যালারি এই সেইগুলো কিন্তু কেটে নেওয়া, প্রভিডেন্ট ফান্ড এগুলো করতেছে, জাস্ট খালি নর্মাল যে হিসাবটা তোমাদের জন্য সেই হিসাবটা আমি এখানে দেখেছি। তারপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে একটু জাস্টিফাই করে দিই, বোল্ড করে দেবো লেখাগুলো, বোল্ড করে দিয়ে নিচে একটু কালার করে দেবো। ওকে, কালার করে দিলাম। তারপরে এখন দেখা যাক, এখানে আমার নেম থাকতে পারে, আমি কি দিতে পারি, নাম দিতে পারি রেজাউল, রেজাউল। দ্বিতীয় হতে পারে হলো ইউনুস, সরি এখানে সিরিয়ালের নামের জায়গায় আমি লিখলাম, সিরিয়াল না, সিরিয়ালের জায়গায় 1 2 হবে, 1 2। আচ্ছা, আমি এই কাজটা কন্টিনিউয়াসলি ইনপুট দেব না, এখানে আমি টেনে ধরে কাজ করব। এখানে একটু কাজ করছি,
পুরো ঘরটা সিলেক্ট করে এখান থেকে আমি কত বলবো 6 পর্যন্ত নিলাম। তারপরে আমার এখানে নেম দিতে হবে, নেম দিতে পারি আমি সাপোজ এ বি, নাম দিলাম এনামুল, এনামুল। তারপর দিতে পারি রাজ্জাক, তারপর দিতে পারি মাহবুব, তারপর দিতে পারি আর কি দিতে পারি তারপর হলো ইউনুস, তারপরে দিতে পারি হলো বেলাল, তারপরে আরো ধরনের নাম তোমরা বলো কি হতে পারে, এখানে দিতে পারি হলো রাসেল। এই কয়টা আমি নাম দিলাম। বেসিক স্যালারি দেখা যাচ্ছে যে বেসিক স্যালারি থেকে বেসিক স্যালারি দেওয়ার আগে আমাকে এখানে হাউস রেন্টটা কাজ করে নিতে হবে, মেডিকেল অ্যালাউন্স কাজ করে নিতে হবে। আমি ধরলাম যে আমার এখানে আমি কাজ করব, কাজটা একটু ফাঁকা করে নেই, আমি কোন কোন কাজ করব এখানে মার্ক করে নেই। এখানে আমার কাজগুলো থাকবে, সরি ওকে। এখানে হাউস রেন্ট যেটা থাকবে সেটা কত হবে, বেসিকের কত পার্সেন্ট, বেসিকের হলো 45%। এটা আমরা এভাবে কাজ করব, ওকে। তার এটা আমরা বেসিকের কাজ করলাম। তার তার পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি, পরবর্তীতে যে কাজগুলো হবে আমরা এখানে লিখবো বেসিকের কত, হাউস রেন্টটা বেসিকের 45%। তাহলে বেসিকটা কত নাম্বার রোতে আছে, 7 নাম্বার রোতে আছে। এখানে কত নাম্বার কলামে আছে, এইচ নাম্বার, বেসিকটা আছে হলো জি নাম্বার কলামে, জি কত, G7 এ। তাহলে এখানে অবশ্যই আমাকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে কত নাম্বার, এটা কত বেসিক কত আছে এটা আমি ক্লিক করবো, তার মানে কি 7G, তারপরে হলো পার্সেন্টেজ অ্যান্ড দিয়ে 45% ক্লিক করলে আমার বেসিক স্যালারিটা চলে আসবে। এটা কিন্তু সবার লাইনের ক্ষেত্রে প্রযোজ্য। মেডিকেল অ্যালাউন্স এখানে হচ্ছে যে 7% দেব, কিসের, বেসিকের। সেম প্রসেস, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা কত বড় বেসিকের এটায় ক্লিক করব, অথবা আমরা G7 লিখতে পারি ইনটু 7%। এটা হলো কি আমার বেসিক, স্পেশাল বেনিফিট হলো 5%। তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা বেসিকের কত 5%, বেসিক ইন্টু 5%। আচ্ছা, টোটাল হিসেবটা আমার কিভাবে আসবে, টোটাল হিসেব যেহেতু তোমার বেসিক থেকে সমস্ত কিছু যোগ হয়ে যাবে, তাহলে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে সাম লিখতে পারি, সাম লিখে অ্যান্ড কোথা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু হওয়ার পরে এটা কি টু স্পেশাল বেনিফিট পর্যন্ত, J7 পর্যন্ত, ওকে। এটা আমার কি চলে আসবে, যেহেতু আমি বেসিক দেইনি তাই আমার সমস্ত ভ্যালু কি 0, সমস্ত ভ্যালু কি 0। তাহলে চলে যাও, এখানে আমি বেসিক দেই, বেসিক 12,500 দিই, কি হয় দেখা যাক। অটোমেটিক তার স্যালারিটা চলে আসছে এখানে। তারপরে দিতে যাচ্ছি হলো এখানে দিতে যাচ্ছি হলো 16,000 অটো, তারপর হলো 22,000, তারপর হলো 23,000, তারপর হলো 35,000, তারপর হলো 43,000 আমরা দিব। এই কাজগুলো অটোমেটিক হয়, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এখন দেখো এই সিম্বলটা যখন আসবে এভাবে টান দিব, দেখো অটোমেটিক চলে আসছে। তারপরে এখানে আমি টান দিব, এই চিহ্নটা যখন চলে আসবে টান দিব, তারপরে এখানে আমি ক্লিক করে টান দিব, নিচের দিকে আরো করব, আর এখানে কি ক্লিক করব, অটোমেটিক আমার স্যালারিগুলো কাউন্ট হয়ে গেল। আরেকটা প্রসেস আছে, সে প্রসেস মানে অটো সাম যেটা বলা হয়, অটো সাম অপশন, সেটা আমি পরবর্তীতে তোমাদের দেখাই দেব। এখন একটা বিষয় হলো কি, একটা কোম্পানির কত টাকা আসলে, একটা প্রতিষ্ঠানে কত টাকা চলে গেল, সেই টাকাটা আমি কিভাবে হিসাব করব। তাহলে টোটাল এখানে লিখতে পারি, আমি এখানে দিতে পারি, আর একটা ঘর ক্লিক করে এখানে ফাঁকা করে দিই, ফাঁকা করে এখানে একটু ফাঁকা করে দেই, এখানে
মার্জ করে দিব, মার্জ, সরি এখানে মার্জ করে দিয়ে কি করবো, টোটাল, টোটাল স্পেন্ট, টোটাল স্যালারি, টোটাল স্যালারি অ্যামাউন্ট, টোটাল স্যালারি অ্যামাউন্টে আমি এখানে দিয়ে দেব। এখানে একটু কোন সাইডে রাখবো সেটা আমার ব্যক্তিগত বিষয়, কোথায় রাখবো, এখানে আমি স্যালারিটা এই সাইডে রাখবো। এখানে স্যালারিটা আমার এই টোটাল অ্যামাউন্টগুলো আমি যোগ করবো। তাহলে এই অ্যামাউন্টগুলো যোগ করতে গেলে আমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে, তারপর সাম লিখতে হবে। সাম কোন ঘর থেকে শুরু হয়েছে, এখানে এখান থেকে কে, তারপরে টু, কত হলো এখানে, কত, এখানে 12, কে 12। দেখো অটোমেটিক আমার সামটা চলে আসছে 2,37,835 টাকা। এটা হলো কি আমার স্যালারি, এই প্রতিষ্ঠান পার মান্থলি মোটামুটি দিয়ে দেয়। এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। আমরা বের করে দিলাম। এখন এটা হলো আমার এভাবে স্যালারি গুলো আমরা বের করতে পারি। এটা মূলত আমাদের মেইন কাজ থাকে। এখন আরো অনেক কিছু ভাবে অনেক কিছু বের করা যেতে পারে, ডাটা শিট বের করতে পারে, এখানে শিট গুলো আমরা বের করতে পারি, ডাটা শিট গুলো কিভাবে তৈরি হয়ে যায়, হ্যাঁ, ফর্ম গুলো তৈরি করা যায়। এটা পরবর্তীতে আমি তোমরা অবশ্যই থাকবা, সাথে থাকা থেকে এই জিনিসগুলো অবশ্যই জানবা, অবশ্যই গ্রুপ ফলো করবা। আর অবশ্যই অবশ্যই আমি যেটা বলতেছি যে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। এ পর্যায়ে এখানে শেষ করে তোমাদেরকে ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।